আপনারা আমার চশমা ছোট দেখেন, পাতলা, আমার চশমা পাতলা না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে। আপনারা জানেন না কি লেন্স আমার চোখে লাগানো আছে, ওটা ডাক্তার জানে আর আমি জানি। আমার চোখের পানি শুকায় গেছে। আমি দুনিয়া ঘুরা কম কাঁদি না, আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি, শুধু এমনি না, বলক যুবকরা ওদের পায়ে হাত রাখা বুঝাই। আমি ওদেরকে, আমি আপনাদেরকে পায়ে হাত রাখা শুধু শুধু বুঝাইতেছি না। আল্লাহ কিচ্ছু দেখবে না, আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা। আল্লাহ দেখবে শুধু উম্মতে মুহাম্মদী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমার শরীরে আছে। সক্রাটিসের বাড়ি আমি চিনি, আমি গিয়ে আসছি। সক্রাটিসের বাড়ির নিচে একটা মসজিদ, আরেকটা পাহাড়ের পদদেশে মসজিদ। ওই মসজিদ আমাকে কাদায় ছেড়েছে। দুটোটা জাদুঘর, একটা তালা লাগানো, একটা জাদুঘর। বসনিয়ার মসজিদ আমাকে পাগল বানায় ফেলছে। আমি 2008-এ গেছি বসনিয়া, গণহত্যার পরে সার্বিয়া আলাদা। বসনিয়ার মসজিদ আমাকে কাদায় শেষ করে ফেলছে। বিরান পোড়া আছে মসজিদ, কোন মুসল্লি নাই, কোন আজান দেনেওয়ালা নাই, অথচ নামের মুসলমান হওয়ার কারণে গণহত্যার শিকার হয়ে গেছে। ফিলিস্তিন আজকে দেখতেছেন আপনারা, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখতে আসি। আপনি ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি মাটি চিনি। আপনি ওয়াদিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আপনি ওয়াদিয়ে মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে আসতো, যে ওই রাস্তা আপনি চিনেন, ওই রাস্তা আমি চিনি। আপনি মাদায়ান চিনেন না। আমি অহংকার করে বলতেছি না, ভিতরের ব্যথার থেকে বলতেছি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা উন্দুলুস চিনেন না, আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে। ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনারা কর্তবীকে চিনেন না, ইমাম কর্তবীকে, তাহলে কর্ডোবা আমাকে কাঁদাইতো না। আপনারা কসরুল হামরা চিনেন না, তাইলে কসরুল হামরা আমাকে কোনোদিন কাঁদাইতো না। যেখানে 700 বছর মুসলমান রাজারা যে রাজপ্রাসাদে থাইকা স্পেনে রাজত্ব করছে, আমাকে যখন ওই কর্ডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় না, তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি। আপনাকে আমি কি করে বুঝাবো ভাই, হুজুর করেই আমি কি করে বুঝাবো? আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয়, যেখানে 800 বছর মুসলমান রাজত্বরা, রাজাদের বিচরণ ছিল 700 বছর, ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না। আমাকে যখন কর্ডোবার মসজিদে ঢুকছি, আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, এটা নো মুসলিম মসজিদ, এটা তো এখন জাদুঘর, মিউজিয়াম। আমাকে বলছে জুতা পরে ঢুকতে হবে। তখন আমি বুঝছি যে আমার এখানে কিরকম লাগছে। আপনাকে কেমনে বুঝাবো আমি? আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না, তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে। আমাকে যখন বলছে হাত উঠে দোয়া করা যাবে না, তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কিরকম লাগে। নামাজ তো দূরের কথা, আপনি কোত্থেকে বুঝবেন? আপনি কোত্থেকে বুঝবেন? এই জন্য আমার কথার দাঁত ভিন্ন। ইমাম বুখারীর দরজা যখন দেখছি, যেটা এখনো 50,000 লোক বসতে পারে, কালির মটকা রাখা আছে, চবুতরা বাড়ানো আছে, এই হুজুররা কোত্থেকে বুঝবে? যখন ওই দরজা দেখছি, তো আমার ভিতরে কি লাগছে এটা আমিও জানি। উনি কোত্থেকে বুঝবে? উনি তো এই দরজা দেখেই নাই। ওই কবরগুলা যখন আমি দেখছি, যেগুলো আমাকে কাঁদাইছে, যে দেখে না, ওই কোত্থেকে আমারটা বুঝবে? কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসী নিজারে। আমার এখানে তো ধ্বংসন খাইতে খাইতে শেষ হয়ে গেছে।
এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতেছি। মেরে দোস্ত, আল্লাহ রং দেখবে, রং ইসলামের রং আছে কিনা এটা দেখবে।